আসসালামু আলাইকুম। আমি ইলেকট্রিশিয়ান আব্দুল মমিন আপনার জন্য খুব ইম্পর্টেন্ট এবং শিক্ষণীয় একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আপনাদের দেখাবো আমরা যে টিএস পাইপের বাথরুম থেকে লাইন টেনে ছাদের উপরে যে কাজগুলো করি, এই কাজগুলো কিভাবে সঠিক এবং নির্ভুলভাবে কাজ করবেন এটা আপনার সুন্দর করে দেখিয়ে দেব। প্রথমত আসি টাঙ্কির গোড়ে, এখানে কিভাবে কাজ করবেন। সর্বপ্রথম এখানে একটি চাবি আপনারা ব্যবহার করবেন, যাতে কোনো টয়লেটে বা ছাদের উপর যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে মুহূর্তে এই চাবিটা বন্ধ করলে সমস্ত লাইন কিন্তু বন্ধ হওয়ার ব্যবস্থা রাখতে হবে। অর্থাৎ এখানে একটা মূল চাবি ব্যবহার করতে হবে এবং মূল চাবিটা অবশ্যই যে 1.5 ইঞ্চি অথবা 2 ইঞ্চি যে টিএস পাইপ ব্যবহার করবেন সেই মাপে কিন্তু এই চাবিটা ব্যবহার করবেন এবং এটা ইউনিয়ন রূপে কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। দেখেন এখানে ইউনিয়ন ফিটিং করা হয়েছে, তার উপরে কিন্তু চাবিটা ব্যবহার করা হয়েছে, যাতে চাবিটা বন্ধ করলে আমি ইউনিয়ন খুলেও কিন্তু পাইপের কাজ করতে পারবো। এখন আসি শাখা, অর্থাৎ এই মেন লাইন থেকে যখনই প্রত্যেকটা বাথরুমে, টয়লেটে বা রান্নাঘরে যাবে এই লাইনগুলো কীভাবে আবার কাজ করবেন। দেখেন এখানে আমি একটি টয়লেটে, দেখেন এখানে কিন্তু আমি 1.5 ইঞ্চি টিএস পাইপ থেকে একটি 1 ইঞ্চি লাইন এখানে বের করেছি এবং এখানে দেখেন প্রথমত কিন্তু একটা চাবি ব্যবহার করেছি, যাতে কখনো যদি এই টয়লেটের ভিতরে কোনো ধরনের সমস্যা, ধরেন ট্যাপ ভেঙে যাওয়া বা পানি বিভিন্ন ধরনের যদি সমস্যা দেখা যায় তাহলে আপনারা কিন্তু মুহূর্তে এই চাবিটা বন্ধ করে কিন্তু শুধু এই মাত্রই বা এই টয়লেটটি কিন্তু বন্ধ রাখতে পারবেন, বাকি সবগুলো বাড়িতে টয়লেট কিন্তু চালু রাখতে পারবেন। দেখেন এখানে কিন্তু আরও পাশাপাশি দুটি টয়লেট রয়েছে, এই দুটি টয়লেটও কিন্তু আমি হুবহুবলি দেখেন টির সাথে নিপুল লাগিয়ে আমি কিন্তু এখানে একটি বল ভাল্ব ব্যবহার করেছি, যাতে কোনো সময় যদি এই টয়লেটে কোনো ট্যাপ অথবা কোনো সমস্যা দেখা দেয় তাহলে কিন্তু এখানে চাবি বন্ধ করলে এই শুধুমাত্র এই টয়লেটে কিন্তু পানি যা বন্ধ হয়ে যাবে, বাকি সবগুলো টয়লেট বা সবগুলো পানির লাইনে কিন্তু সচল থাকবে। তাহলে কি হবে, আপনার একটি সমস্যার জন্য কিন্তু পুরা বাড়ি কিন্তু অফ থাকবে না। এটা কিন্তু অবশ্যই মিস্ত্রির বা আমরা যে সকল ভাইরা কাজ করি এই কথাগুলো কিন্তু অবশ্যই আমাদের মনে রাখতে হবে, যাতে এই কাজগুলো কিন্তু অবশ্যই বল ভাল্ব বা চাবি ব্যবহার করি। এখানে দেখেন টির সাথে নিপুল এবং তারপরে কিন্তু বল ভাল্বটা লাগিয়েছি, যাতে ইউনিয়ন খোলার পরেও কিন্তু আমরা কাজ করতে পারি, পানি যাতে বন্ধ থাকে। এখানে দেখেন আবার কি করেছি, এখানে কিন্তু শেষ বাথরুম, এখানেও কিন্তু আমি দেখেন একটি চাবি ব্যবহার করেছি। হুবহুবলি একটি বাথরুমে যে সকল সুবিধা পাওয়া যাবে প্রত্যেকটা টয়লেটেই বা বাথরুমে কিন্তু একই সুবিধা কিন্তু ব্যবস্থা রাখতে হবে, যাতে কোনো কারণে বা কোনো সমস্যার জন্য কিন্তু এখানে চাবি বন্ধ করলে কিন্তু বাথরুমের ভিতর পানি যাওয়া বন্ধ হয়ে যায় বা কাজ করা যায়। দেখেন এখানে দেখেন আমি কিন্তু এখানে টির সাথে কিন্তু একটা প্লাগ লাগিয়ে দিয়েছি, যদি কখনো আমাকে ওয়াশ করার প্রয়োজন হয় অথবা যদি এই দিকে বা যে কোনো দিকে যদি লাইন বের করার প্রয়োজন হয় তাহলে কিন্তু খুব সহজে এখানে প্লাগ খুলে এখানে কিন্তু পাইপ যোগ করে কিন্তু অতিরিক্ত লাইন করা যাবে খুব সহজেই। তো বন্ধুরা দেখেন এখানে যে মেন লাইনটা আমি ব্যবহার করেছি পুরা 3টা টয়লেটের জন্য, এখানে কিন্তু 1.5 ইঞ্চি পাইপ দিয়ে কিন্তু পুরা ফিটিংয়ে কিন্তু আমি 1.5 ইঞ্চি পাইপ দিয়ে ফিটিং করেছি। যদি আপনারা এখানে 2 ইঞ্চি ব্যবহার করেন তাহলে পানির ফোর্স আরও বেশি পাওয়া যাবে। তো এখানে শুধু পানির ফোর্স নয়, এখানে কিছু আর্থিক বিবেচনাও রয়েছে, যার কারণে আমি এখানে 1.5 ইঞ্চি টিএস পাইপটা ব্যবহার করছি। আরেকটি মূল্যবান একটি বিষয় হলো ছাদের উপর একটি ট্যাপের পানি নেওয়ার ব্যবস্থা করবেন, যাতে যখন ছাদে কাপড় চোপড় ধোয়া আপনার হলো যদি ফুলের গাছ বা বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন কারণে ছাদের উপর কিন্তু পানি নেওয়ার প্রয়োজন হয়, তাই আপনারা অবশ্যই একটি ছাদের উপর একটি ট্যাপের লাইনের ব্যবস্থা রাখবেন। তো বন্ধুরা যখনই আমরা বাথরুমের ফলছাদ থেকে ছাদের উপর যখন কাজগুলো করব, এই কাজগুলো অবশ্যই এভাবে বল ভাল্ব এবং প্রত্যেকটা শাখা প্রশাখায় একটি করে বল ভাল্ব বা চাবি ব্যবহার করতে হবে। এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।